কি পড়া পড়তেন, পড়ুয়া মানুষ কাকে বলে। আমাদের বয়স তখন কত হয়েছে, তাই পড়তে পড়তে মাজা লেগে যায়, পড়ছে তো পড়ছে। আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে? বা পড়াটাই নিশা আমার। এত কোরআন তেলাওয়াত করতেন আর এত বই পড়তেন। সাইদি সাহেব, আল্লাহ তাকে রহম করুক তার উপরে, কি যে কান্না কাঁদলেন, আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নেই। এটা দরজা যে রুমে থাকতেন ওই বারান্দার বসায়, শীতকাল তো, এই আদর কি ভোলা যায়? আপনি যাই বলেন না কেন। নিজের গলায় মাফলা ছিল 17 নভেম্বর। কত নভেম্বর? মাফলাটা গলায় জড়াই দিলেন, নিজেরটা কুলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন, বুঝছেন। আমি একদিন জেলখানার মধ্যে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আপনারা সবাই চেনেন, হিন্দুরাও চেনে না? তার সাথে আমার দেখাটা হয়েছিল, আকস্মিক একটা দেখা হওয়া। 2013 সালের 25শে ডিসেম্বর তিনি পত্র লিখেছিলেন আমার কাছে জেলখানা থেকে। তো পত্রটা পেয়েছিলাম, আমার একটা লেখা বই আছে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা। তো উনি 13 সালে বইটা বের হয়েছে এবং একজনের মাধ্যমে তিনি পেয়েছিলেন জেলখানাতে। তো বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, 9 পৃষ্ঠার একটা পত্র, 9 পৃষ্ঠার। শিরোনাম দিয়েছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এই শিরোনাম আলেমরা দিতে পারে? বলেন তো দেখি। আপনার মসজিদের ইমাম বুগদাদি কায়দা পাস, এও বলতে পারবে না এটা শিরোনামটা না, কারণ ও বলবে আমি 56 বছর যাবত ইমামতি করি, আমি কি ভুল বলি? আর আপনিও বলেন যে আমাদের ইমাম যা জানে মক্কার ইমামও জানে না, তাই আপনি জাহেল যে একজন, অথচ তার ডিগ্রি কি? যা মুখে বলে সবই ভুল বলে, সবই ভুল বলে। আরে আপনাকে কি বলবো, এত বড় মাপের পরিচিত একজন আলেম, সারা পৃথিবীতে পরিচিত, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যতটা দেশ ঘুরেছেন বাংলাদেশের কোন মন্ত্রীও ঘুরেনি, প্রধানমন্ত্রীও ঘুরেনি, রাষ্ট্রপতি ঘুরেনি। এটা কি জানেন আপনারা? ঠিক। তার মতো মানুষ এই শিরোনামে আমার মতো এক শুকরার কাছে পত্র লিখবে, হয়তো উনি জানলে লিখতেন না যে এই ছেলেটা ছোটখাটো মানুষ, কাহিনী আলাদা। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি যদি এই শিরোনামটা আপনি যদি ধারণ করতে পারেন তাহলে সফল, আর ধারণ যদি না করতে পারেন আপনি ব্যর্থ। আরে জামাত ইসলামের মানুষদেরকে এতদিন যাবৎ সাঈদী সাহেব তৈরি করেছেন, এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি। জামাত ইসলামের কত রুকুন আছে, হাজার হাজার রুকুন আছে, দায়িত্বশীল আছে, শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে, এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি, তাদেরও ওযু নষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন? বলছে আমাকে যে মুজাফফর বিন মহসিনটা মিথ্যা কথা বলছে, সাঈদী সাহেব কোনো পত্রও লেখেনি, তার সঙ্গে দেখাও হয়নি। আপনাকে আমার বক্তব্যটাকে বোঝা যাচ্ছে? বুঝবেন না আমার কথাটা, 10 বছর লাগবে সময়। তারা লোড দিতে পারেনি, ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এইরকম কোন পত্র সাঈদী সাহেব লেখেননি। চিন্তা করতে পারছেন? আমি বলছি 2013 সালের কথা, আজকে কত সাল? কিন্তু কষ্ট পেলাম যে আমি এমন গালিগালাজ করছে। চলেন কথাটা বলি, মনে আছে কোন জায়গায় বলতে গিয়ে বলছিলাম
ভুলে গেছেন আপনারা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন 13 সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে, 14 সালের নভেম্বরের 7 তারিখে আমিও গেলাম। ওই জায়গাটা দেখার দরকার আছে। লাল ঘরটা আয়না ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে, বুঝছেন? আহারে, গেলাম 3 মাস 22 দিন সাইদি সাহেবের কাছে থাকলাম। আপনাদের একটা যুক্তি আছে, যেটা কেমন কথা? সাইদি সাহেব হলেন ফাঁসির আসামি, আর মুজাফফর হলে কি হাজতি আসামি। কেমনে দেখা হলো? যুক্তি আছে কথার, ঠিকই বলেছেন। ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে। জেলখানা কাশেমপুর 1 কারাগারের মেডিকেল পার্টের সাথে 3টা সেল ছিল। কয়টা? 3টা সেল। আমি ছিলাম মেডিকেলে, এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছে যে বেটা, বাবাটা আমার কাছে থাক। বাবা বলতেন আমাকে, আমার কাছে থাক। আমি যখন কাশেমপুর 1-এ ঢুকলাম বিকেলবেলা, রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে, অনেকগুলো হাদিয়া। এই যে এতদিন রিমান্ডে ছিলাম, ঘুরে বেড়ালাম কোথায় কোথায়, 5 দিন রিমান্ডে রাখছিল, তারপরে ঢাকা জেলখানায়, তারপরে কাশেমপুরে নিয়ে গেছে। তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা গেঞ্জি, বিস্কুটের প্যাকেট, তারপরে ডালিম দা আনার, আপেল একসঙ্গে দিয়ে দিছে। তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাই রে, বাবাটা কতদিন না না খেয়ে আছে। ঘটনা তো এইরকমই আসলে, এগুলো পাঠাইছে, আর প্রথম আসছে, ওর কাছে কিছু আছেই কিনা, এরকমই তো হয়, এটাই মনে করেছে, পাঠাইছে। আমিও পেয়ে হতবাক, আরবিতে লেখা আছে ব্যাগের উপরে, আরবিতে লিখে দিয়েছে হাদিয়াতুম মিন সাইদি, বুঝতে পারলেন? লেখা আছে এটা। তখন বুঝে গেলাম আমি নিজে তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন, দেখাই হয়নি এখন পর্যন্ত। পরের দিন সাক্ষাতে গেলাম, যাওয়ার পরে আমাকে চিনে নিন, যখন বলছে যে তিনি নিজেই আমাকে নিয়ে আসার জন্য পাঠাইছেন, কিন্তু গেছে তো খেয়াল করছেন না। পরে বলছেন যে এনে মুজাফফর বিন মহসিন, তখন জড়িয়ে ধরে বলছে, আরে আমি তো মনে করেছি 60-70 বছর বয়স। বুঝছেন কথা? 60-70 বছর বয়স, তাই মনে করছেন। কি যে কান্না কাঁদলেন, আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নেই। এটা দরজা যে রুমে থাকতেন, ওই বারান্দার বসায়, শীতকাল তো, এই আদর কি ভোলা যায়? আপনি যাই বলেন না কেন। নিজের গলায় মাফলা ছিল 17 নভেম্বর। কত নভেম্বর? মাফলাটা গলায় জড়াই দিলেন, নিজেরটা খুলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন, বুঝছেন? ও হুজুর, তোমার এত অহংকার কেন? আমি বুঝি না তো আসলে। তুমি কত বড় হুজুর, তুমি এত গালি দাও? কি পড়া পড়তেন? পড়ুয়া মানুষ কাকে বলে? আমাদের বয়স তখন কত হয়েছে, তাই পড়তে পড়তে মাজা লেগে যায়। পড়ছে তো পড়ছে। আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে? বাবা, পড়াটাই নিশা আমার। এত কোরআন তেলাওয়াত করতেন আর এত বই পড়তেন। আরে ট্যাটকা ফুটকা এই মূর্তি, এরা যেভাবে গালিগালাজ করে আমাকে, যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাইদি সাহেব, আল্লাহ তাকে রহম করুক তার উপরে। আমি আশ্চর্য হই, এই বইটা 3 বার পড়ে আমার কাছে পত্র লিখেছেন। কয়বার পড়েছেন? 3 বার পড়ে পত্র লিখেছেন। আমি মাঝে মাঝে কি আশ্চর্যজনক জানেন, আমি হতবাক হই। যাওয়ার পর থেকে উনি কোনো ফতোয়া কাউকে দেননি। সোজা বলতেন, ওই মুজাফফরের কাছে যাও। আমি বলতাম যে আপনি ফতোয়া দিবেন, এত বড় আলেম থাকতে আমি কি ফতোয়া দেব?
তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি, তুমি থাকাকালীন আমি আর ফতোয়া দেব না। দেইনি, একবারে দেইনি বলতেন। ওর কাছ থেকে জানেন আসেন, অনুরোধ করতাম আপনি বলেন। আচ্ছা না, আমি বলবো না। বন্ধুরা আমার, আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায়, নমনীয় হয়। আর যে খালি কলস কি বাজে বেশি। এই যে একটা জিনিস ভুল, জিজ্ঞেস করতেন আচ্ছা এইটাও কি ভুল নাকি? আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন? বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন আপনি? কোনোদিন চিন্তা করেননি আপনি। আপনি যে জিবরিলের চেয়ে বড় আলেম, আপনার ভাব দেখে মনে হয় নবীরা কি জানতো। আমার যতগুলো ডিগ্রি, নবীর তো কোনো ডিগ্রি ছিল না। নবীর চেয়ে বড় আলেম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাব কেন আপনারা? তো এত ভাব কেন আপনার? এটা তো আলেমের জন্য লজ্জাজনক। এটা একটা, আপনি অহংকার করবেন কেন? ভুল হতে পারে না মানুষের? না, এই সমস্ত আলেমদের ভুল হয় না। যারা সারাদিন শিরিক বিদআত নিয়ে পড়ে আছে, বসে আছে, তাদের ভুল হয় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলেন আমিন। না আমিনও বলবেন না আপনারা? হেদায়েত দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শোনেন, তিনি মাঝে মাঝে বলতেন, বাবা দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করে। কয় রাকাত? আচ্ছা, কেন এটা বলতেন? অন্য আমলের কথা বলতেন না। আমি উল্টা বলতাম, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুন। বুঝলেন কথা? না না না, এত বড় দোয়া করতে হবে না, 2 রাকাত কবুল হলে কাজে লাগবে। এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমল কবুল হবে, এটা ওনার মাথায় ছিল, আপনার মাথায় ঢোকেনি। আপনার মাথায় ঢোকেনি। এটা শুধু একটাই তো আছে, কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এই দোয়া করে, কোনোদিন বলেননি। শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। আমরা বুঝি না এটা, কিন্তু তিনি ঠিকই বুঝতেন। আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন, খুবই উদাসীন। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা, আপনাকে আয়াতটা বলবো না, তবে একটা প্রশ্ন করছি, উত্তরটা দিবেন দয়া করে। আজকে দিবেন না পরে দিবেন? প্রশ্ন করেছিলাম, আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয় এত, আফগানিস্তানে হয়, বাংলাদেশে হয়, আচ্ছা এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না? বুঝেননি কথা? কুয়েতে করা যায় না, দুবাইয়ে করা যায় না? না হওয়ার কারণটা কি? একবারে বোমা মেরে ছারখার করে দিচ্ছে, অমুক দিন 150 মরেছে, অমুক দিন 200 মরেছে। এরকমই তো হয় এই রাষ্ট্রগুলোতে। সৌদি আরবে ইহুদি খ্রিস্টান করতে পারে না? আমার যেন প্রশ্ন জাগে, উত্তরটা একটু আপনি দিবেন। আপনার কি মনে হয়? তখন উনি বলছিলেন সাথে সাথে, বাবা উত্তরটা তুমি এখনই নাও। বলছেন না এত তাড়াতাড়ি নিতে হবে, আপনি উত্তর দিন। বলছেন না এখনই দেই। এই আয়াতটা তখন তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন, কণ্ঠের রাজা তো, তাই না? হ্যাঁ, তো আমি বললাম যে এত তাড়াতাড়ি বলতে হবে? বলছে না, যারা ঈমানকে শিরিক থেকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন। হলো উত্তরটা? হলো এবার পাইছেন? এবার আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় না কেন? আফগানিস্তানকে দেয় না কেন? পাকিস্তানকে দেয় না কেন? সিরিয়াকে দেয় না কেন? বুঝেননি কথা? বুঝবেন না এটা। এই বুঝটা হওয়ার জন্য খুব ঈমানের বিশ্লেষণকারী হওয়া দরকার। এই বুঝটা আপনি সহজে বুঝবেন না। আল্লাহ
শিরিক মুক্ত ঈমানকে এতটা পছন্দ করেন, আল্লাহ নিরাপত্তা দেন। জেনা করছে, আল্লাহ নিরাপত্তা দিবে। চুরি করছে, আল্লাহ নিরাপত্তা দিবে। মিথ্যা কথা বলছে, আল্লাহ নিরাপত্তা দিবে। কিন্তু শিরিক যখনই করবেন তখন আর নিরাপত্তা দিবেন না। একটা শর্ত করছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শিরিক করবে না, আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের অবস্থাটা ঈমানের ক্ষেত্রে এই জায়গায় ঘাটতিটা বেশি।